এই বাড়িতে ফেরা হলো আজকে হচ্ছে 3 তারিখ না 4 তারিখ, আজকে 3 তারিখ। তাহলে আমি বাড়ি ছাড়ছি হচ্ছে 13 তারিখ নাগাদ। 13 তারিখ। এতদিন কোথায় কোথায় থাকা হলো? এতদিন আমি কলকাতায় গেছিলাম, তো এখানে 2-1 দিন থাকার পরে 13 তারিখের পরে 2-1 দিন এদিকে ছিলাম লোকালে, তারপরে আমি কলকাতা যাই। তাহলে পুলিশ এই যে গান অভিযোগ ছিল, আমার বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ নেই। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতো, আমি যদি কোনো ইলিগ্যাল কাজ করতাম, তাহলে পুলিশ আমাকে নোটিশ দিত, লিগ্যাল নোটিশ আমাকে দিত। আমি প্রথম থেকেই একটা কথা বলে আসছিলাম যে আমার যদি কোনো ত্রুটি থাকে তাহলে পুলিশ আমাকে নোটিশ দিক, আমার বিরুদ্ধে কী অভিযোগ আছে তাহলে আমি বুঝতে পারি বিষয়টা। এবার পুলিশ প্রশাসন সেটা না করে আমার বাড়িতে মানে মুহুর্মুহু আসা শুরু করলো। তাদের বক্তব্য হচ্ছে, আমি তখন বাড়িতে ছিলাম না ওই মুহূর্তটায়, তাদের বক্তব্য ছিল যে মনীন্দ্র কোথায়, ওকে আমাদের সামনে নিয়ে আসুন, ওর গান ডিলিট করতে হবে। প্রথম কথা হচ্ছে গান ডিলিট করতে হবে, দ্বিতীয়ত আমাকে ওনার সঙ্গে মানে পুলিশের সঙ্গে যেতে হবে। যেহেতু আমি ওই মুহূর্তে বাড়িতে ছিলাম না, তো সেই পুলিশের নাম জানাটা আমার পক্ষে সম্ভব হয় নাই, এবং পরবর্তী সময়ে আমি শুনছি কী যেন নাম, এই মুহূর্তে মনে করতে পারছি না। তো এই ছিল পুলিশের বক্তব্য, এবং টানা 2 দিন 3 দিন আমার পুরো বাড়িতে মানে এমন পরিস্থিতি যেন আমি বিশাল বড় কোনো টেরোরিস্ট, মানে গাড়ি মুহুর্মুহু ঢুকতেছে, পুলিশ আমার বাড়ির পেছনে সামনে, মানে দৌড়াদৌড়ি ব্যাপার একটা, মানে আমি ঠিক বুঝেই উঠতে পারছি না যে বিষয়টা কি এইরকম। কিন্তু ওদের বক্তব্য ছিল যে গানটাকে ডিলিট করতে হবে। ছোড়া হয়নি। না, আমি গানটা ডিলিট করব কেন? আমার কথা হচ্ছে যে আমি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে আমি গানটা গাইনি, প্রথম কথা। তো এবার আমি শিক্ষক নিয়োগ দুর্নীতির নিয়েই গানটা লিখছি, যেখানে আদালত, দেশের সর্বোচ্চ আদালত যেখানে 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে, তো সেটা নিয়ে গান বাঁধতে তো আমার কোনো অসুবিধা নেই। যেখানে আইন বলতেছে, আইন যেখানে আইনের কাছে যেহেতু ধরা পড়ে গেছে ওনারা, হ্যাঁ, তো সেটাকে নিয়ে আমি গান বাঁধলে তো কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। তাছাড়া আমার বাক স্বাধীনতা আছে, আমি বাক স্বাধীনতার মধ্যে থেকে আমি আমার গান রচনা করেছি, এতে কারো কিছু আপত্তি থাকার কোনো মানে নেই।